বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা ইটিং শো নিয়ে। এই যে দেখো, আজকে বোয়াল মাছ রান্না হয়েছে। এখানে সব বোয়াল মাছ নিয়ে বসে পড়েছি খেতে। কতটা খেতে পারবো জানি না, এক গাদা তো নিয়েছি। দেখতে পাচ্ছ না, হাতে তুলে খাচ্ছি। ঠিক আছে, আমার কি বলবো, টেকনিক্যাল অবস্থা ভালো না বলে এরকম করে খেতে হয়। তো এটা একটু তেল লাগতো। কিছুটা ভালো করেছো? জল পড়ে যাবে, দিদিকে বলো দিতে। খাও। তাহলে একদমই তেল কম হয়েছে। তেল কম খাওয়া ভালো। এইসব মাছে না একটু তেল না দিলে ভালো লাগে না। তো বাবা তো আলু ভাজা করেছে, ওর মধ্যে মশলা ছেড়ে দিচ্ছি, আমি তেলটা ঠাউর করতে পারিনি। মাছ ভাজার তেলের মধ্যে আমি আলু ভাজি। বাপরে বাপ, টিকু আবার জমিদার, মাছ খায় না, মাংস ছাড়া খায় না। ও জমিদার ঘরে নিয়েছিলাম ওর জন্য। জমিদার ঘরের জন্ম না, জমিদার ঘর থেকেই এসেছে। এখনো জমিদারগিরিতেই চলে ওর। আমার টিপুকে ওটা খেতে দেবে একটা অংশের মধ্যে। ভাত যেরকম সেরকম দাও, মেয়েটাই খায়। টমেটো দিয়ে মেখে দিলে খুব ভালো খায়। ঝালও হয়নি, ঝালটা লাগতো। 4টে শুকনো লঙ্কা দিয়েছি। সত্যি না, শুকনো লঙ্কার ঝাল নেই তো, প্রত্যেকে কাঁচা লঙ্কায় ঝাল বেশি। কালকে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলো সেই ঝাল। ভাত করে আছো, যা মাছ খেয়ে যাচ্ছ। ঝোল লাগবে তো দেবো। বসেছে না, সরা এইটা সরা, এদিকে এটা সরা, ওদিকে তাতে ভাতটা ভালো করে আমার মা আলু আর হবে না, ঝোলটা দিয়ে ভাতটা খা, তারপরে মাছটা হবে। আলুটা কেন ঠিকঠাক করে দেয় ওটা বুঝতে পারি না। এটা খুব ভালো করতো। তরকারি মেলা বসে গেছে এখানে, নবদা আমাদের বিক্রি করে। আলু দেখলাম লাইট লাগাই দিল, ওই যে সব লাইটিংগুলো বসে লাইট হচ্ছে।
বাসন্তী পূজায় মেলা বসে। বাসন্তী পূজা কবে? আরম্ভ হয়ে গেছে, প্রথমা দ্বিতীয় হয়ে গেছে, বোধহয় পঞ্চমী ষষ্ঠী হবে। এটা হচ্ছে রামের পুজোটা। রামের পুজো সীতা মাকে পাওয়ার জন্য দুর্গা পুজো করেছিল। বোনের সঙ্গে জেতার জন্য, তাই না? আর শরৎকালে হয়, রাবণ করেছিল, ওটা হচ্ছে অকাল বোধন। এটাও সেমভাবেই দুর্গা পুজো হয়, ওই 108টা পদ্ম লাগে, সব একই নিয়ম। মানুষ তো ওটাই শয়তান যে খারাপ যে পুজো করলো তার পুজোটাকে বড় করে দেয়। কোনো কারণ আছে, এটা ও সিদ্ধি লাভ করেছিল এই যজ্ঞটা করে। ও আগে পূজাটা করতো, ও জানে রাম জানে মা দুর্গাকে যদি না দিতে পারি তাহলে আমার দ্বারা যেতে সম্ভব না। রাবণ বিশাল বড় বীর ছিল, ওই জন্য ওই সময় তখন থেকেই কিন্তু কূটনীতি চালু, হ্যাঁ, দেবতাদের মধ্যে। ওই যে রাবণের ভাই বিভীষণ, বলে না ঘরের শত্রু বিভীষণ, ওর ওই তো গিয়ে বলেছিল পরে মন্দাদরীরে বিভীষণই বলে দেওয়া করছিল রাবণ মরে যাওয়ার পর। ওই তো বলেছিলাম ইচ্ছিটা পড়ে আছে নাকি সেটা। ঘরের শত্রু বিভীষণ, তখন থেকেই চলছে সব। কি বক বক করতে করতে খাচ্ছি বলে তো আমরা। বল মাছ আমার ভালো লাগে না, শান্তি করে খাই না। কি এত আলু নিস কেন রে? ঝোল নেই, মাছ নিয়ে তোকে বেড়া বাধা নিয়ে এত মাছ রয়েছে, মাছ না, খালি আলু নেবে, আলু আলু আলু। কালকে আলু আর ডিমের বিরিয়ানি খাবো। আমার খুশি করে দিও। বিরিয়ানি বিরিয়ানি মন করছে। আমরা একটু বেশি করে দিও। আলু ডিম সেদ্ধ করে রাখবো। ঝোলটা ঠিক ভালো মতো খেলাম না। জানি না ভালো আমি সেরকম ঝোলটা মশলাপাতি যা দিয়েছি না, একটু তেল, বলে না তেল ছাড়া রান্নায় না তেলে অনেক আসল লাগে, একটু লাগে তেল এইসব রান্নাতে, না এইসব রান্নাতে লাগে একটু তেল। তাহলে এখানে থাকবে। আমাদের খেয়ে তেল খেয়ে খেয়ে অভ্যস্ত না, আমাদের আষ্টে গন্ধ লাগে তেল কম হলে। লেগে থেকে বন্ধ। যারা খায় না তেল কম তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না। তেল কম তো খাওয়া উচিত, তো অভ্যাস হয়ে গেছে বলে। মামনজি তো এয়ার ফ্রায়ারে রান্না করে, সব মাছ ভেজে দেয়, দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো ছেড়ে দেয়। মাছের এইরকম এয়ার ফ্রায়ারের মধ্যে সিলভার ফয়েলগুলো আছে না, মাছের মধ্যে তেল ব্রাশ করে লুকিয়ে দেয়, মাছ হয়ে যায়। হয়তো ব্রাশ করে। আমার ভালো লাগে না। সত্যি বলছিল মানে আলু ভাজা করে চোখ ছেলে বউ খেতে খুব ভালো হয়েছে। আলু ভাজা ঠিক আছে, হ্যাঁ কেমন স্বাদ লাগবে তেল ছাড়া আলু ভাজা? ওদের তো আলু আর আলু তো আসতে বন্ধ করে না। ঠিকই যাবো না, আমার চাষটা গন্ধ ছাড়বে কেন, তেল তো ব্রাশ করে দিচ্ছে। তাহলে কেন
আজকে তোমার আসতে বন্ধ যাচ্ছে? আষ্টে বন্ধ লাগছে না, আষ্টে বন্ধ লাগছে আমার একটা সেই স্বাদটার তেলে ঝালে সেই স্বাদটা নেই, যেটা আমার রান্নাতে থাকে। ওই জিনিসটা মিস করছি, আষ্টে গন্ধ লাগছে না। মাছটা ভাজে ভালো হইলে বলে না আষ্টি গন্ধটা থাকে না। আর ধোয়া কয়েকবার ধোয়া। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।